আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি সিম্পল আলু ভাজির রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমার ব্যাচেলর ভাইদের জন্য। আশা করি আমার ব্যাচেলর ভাইদের এই রেসিপিটা খুবই উপকারে আসবে। প্রথমে হচ্ছে আলু ছিলে কেটে নেওয়ার পর্ব। এটা একটু ঝামেলাদায়ক মনে হতে পারে, কিন্তু আসলে এটি অত্যন্ত মজার একটি কাজ। আমার কিন্তু এই আলু ভাজিগুলো কুটতে খুব বেশি ভালো লাগে। এরকম গোল শেপ করে তারপর কুচি কুচি করে সাইড থেকে এরকম কুচি করে আলুগুলোকে কেটে নিতে হবে। ঠিক এই ধরনের ছোট কুচি সাইজের কাটতে হবে। এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়েছি হাফ কাপ পরিমাণ। এখানে আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর 1 টেবিল চামচ ঘরে থাকা গরম মশলার গুঁড়ি দিয়েছি। আপনারা চাইলে ধনের গুঁড়ি বা জিরার গুঁড়িও দিতে পারেন। এখানে এই মশলাটা কষানোর পরে আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দিয়েছি। উপরে কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট ছোট আছে এটি রান্না করব। 10 মিনিট ছোট আছে রান্না করার পর আমি এটি আবার নেড়ে চেড়ে দিয়েছি। এবার ছোট আছে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। 10 থেকে 15 মিনিট পর আবার আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আলু ভাজি খেতে কিন্তু খুব মজা হলেও রান্নাটা কিন্তু অতটা কঠিন না, কিন্তু এই রান্নাটা করতে কিছু সময় লাগে, কারণ এটি ছোট আসে রান্না করতে হয়। আমি দেখতে পাচ্ছি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। কি করে দিলাম তো ব্যাচেলর লাইফের সমস্যার সমাধান। ছোট আছে ধৈর্য ধরে এই রান্নাটা করতে হয়। এই আলু ভাজিটা দিয়েই একতলা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। এটা অধিকাংশ মানুষেরই কিন্তু আলু ভাজিটা খুবই প্রিয়। আমাদের বাঙালির পাতে আলু ভাজি, আলু ভর্তা, এই রেসিপিগুলো দিয়েই আমরা তৃপ্তি ভরে ভাত খাই। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।